তোমরা সকলেই জানো একঘেয়েমি জীবন মানুষকে মেরে ফেলে, তাই মাঝের মধ্যেই অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়া উচিত। নতুন নতুন জায়গায় গেলে, নতুন নতুন মানুষদের সঙ্গে মিশলে আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার আরও পরিপূর্ণ হয়ে উঠবে, আর তখনই তো আরও বর্ণময় হয়ে উঠবে আমাদের জীবন। গুড মর্নিং ফ্রম নেপাল কাঠমান্ডু। আমরা আজকে মর্নিংয়ে এখন আমরা কাঠমান্ডু আছি, আর দেখো ছবি তুলতে ব্যস্ত তারাও 1 সেকেন্ড। তো আমরা কাঠমান্ডু আছি, এখন আমরা পশুপতিনাথ দর্শন করতে যাচ্ছি। তো আমরা 9টার সময় বেরিয়েছি, দেখি পশুপতিনাথ দর্শন করতে কতক্ষণ সময় লাগে। আর পিছনে হচ্ছে ওইদিকে আমরা ঢুকতে যাচ্ছিলাম, পিছনে দেখতে পাবে এই যে জায়গাটা, এখানে আমরা ঢুকতে যাচ্ছিলাম। এইটা তোমার শ্মশান এখানকার। তো বললো যদি পুজো দিতে যাও, দর্শন করতে যাও, এই দিক থেকে ঢুকতে হবে, ওই দিক থেকে ঢোকা যাবে না, ওটা হচ্ছে বডি জ্বালতায়। তো ওদের ভাষারও টানা বুঝতে সমস্যা হচ্ছিলো। তো এখানে পশুপতিনাথ পার্কিং লটে আমরা আছি, আর এখান থেকে এবার গিয়ে পশুপতিনাথ পুজো দেবো। আর এই যে সবাই এখানে যাচ্ছে। আর হ্যাঁ, আমরা আরটা কী করেছি, হেঁটে হেঁটে যাচ্ছি কেন, কারণ আমরা এই হোটেলে একদম উল্টো, মানে মন্দিরের পার্কিং একদম উল্টো দিকে হোটেলটা নিয়েছিলাম। হ্যাঁ, হোটেলে আমাদের 1200 টাকা পড়েছিল নেপালি টাকায়। তো মোটামুটি খুব বাজেটের মধ্যে এখানে হোটেলটা পেয়ে গেছি। আর এবার আমরা মন্দিরের দিকে যাব। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের দূর থেকে তোমার দর্শনটা একবার করাবো, দেখে। এটা হচ্ছে মন্দিরের পার্কিং লট। আর ওই দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা শ্মশান, আর এই দিকটা হচ্ছে মন্দির। তো এইটা পুরোটা দেখছো, এটা হচ্ছে মার্কেট মন্দিরের সামনের। এখান থেকে তোমরা টুকটাক জিনিসপত্র যা পারবে কিনতে পারো। हम लोग बंगाली है। हाँ ভালো আছে। আচ্ছা যাচ্ছি, পুজো দেবো যাচ্ছি। তো এই হচ্ছে মার্কেট, এখানে মার্কেট এরিয়া। আর ম্যাডাম দেখো এই যে তো এখানে যে দেখছো রুদ্রাক্ষ মালাগুলো ঝুলছে, এই রুদ্রাক্ষগুলো কোনটা ঠিক কোনটা ফুল তোমরা নিজেরাও জানবে না। আমাদের একটা রুদ্রাক্ষ মালা নেওয়ার দরকার আছে। দেখছি নেব। তো আমরা দেখবো, ঘরের জন্য কিছু কিনবো একেবারে। কিন্তু শিবলিঙ্গ নিয়ে যাওয়ার কথা, কিন্তু শিবলিঙ্গ দেখি আমরা কিরম নিয়ে যাব দেখতে হবে, কারণ ঘরে একটা প্যাকেজিংয়ের ব্যাপার থাকে। তো চলো যাই, আর টাকা ভাঙাতেও হবে, টাকা আমরা ভাঙিয়েও নেবো এখান থেকে। আর এখানে সমস্ত লোক তোমায় ডাকবে পুজো দেওয়ার জন্য, পুজো তো দেবো অবশ্যই। তো আগে দেখে নি বৃত্তান্তটা, কী বৃত্তান্ত না বৃত্তান্ত, তারপরে জিনিস নেবো একেবারে পুজো দেবো। কারণ শুধু এখন ওরা জানলাম না, হুট করে ঢুকে যাবো কোন দিকটা বুঝতে পারবো না, ওই জন্য জিনিস নিচ্ছি না। তো আর এখানে তুমি মার্কেটে শালিগ্রাম শিলা পেয়ে যাবে। তোমরা যদি শালিগ্রাম শিলা নিতে যাও, অরিজিনাল শালিগ্রাম শিলা এখানে পাবে। আর আমরা এখান থেকে নেবো না, আমরা কাঠমান্ডু পোখরা যাব, কালীগণ্ডক পৌঁছাবো। কালীগণ্ডক পৌঁছে আমি ওখান থেকে দেখবো, যদি নারায়ণ আসতে চায় তারা নারায়ণকে নিয়ে আসবো। এই হচ্ছে বৃত্তান্ত। আর মন্দিরটা তোমাদের বাইরে থেকে দেখিয়ে দেবো, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। তো সেই হিসেবে আমরা দেখে নিচ্ছি, দেখে নিয়ে তোমাদের বলছি চলো। তো আমাদের কেনাকাটি হয়ে গেছে। এই যে আমরা প্রসাদের এই নিয়ে নিয়েছি। এই যে এখানে ওরা একটা রুদ্রাক্ষ দেয়, বা রুদ্রাক্ষটা আমি যতটা দেখে বুঝি বা যতটা জানি দেখেছি, ওরা ডুপ্লিকেট দেয়, ঠিক আছে। তো আমি ওই জন্য ফল দেওয়া, যেটা ফল হয় অরিজিনাল রুদ্রাক্ষর ফল, তো ফল নিয়ে নিয়েছি। ফলের একটা 54টার একটা মালা নিয়ে নিয়েছি, শুধু ফল আছে, ওটা বোঝা যাবে না যতক্ষণ না খুলবে। আর এই যে কাটোরি, এই যে আরেকজন কাটোরি নিয়ে যাচ্ছে। তো দুজনে পুজো দেবো সবাই, পুজো দিয়ে আর তারপর বেরোবো। আর বাইরেটা তোমাদের আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু ভেতরে ঢোকানো যায় না, ঠিক আছে। কিন্তু ভেতরে মোবাইল অ্যালাউ নেই বা ক্যামেরা অ্যালাউ নেই, হয়তো বাইরে রেখে যেতে হবে বা বন্ধ করে দিতে হবে, হয়তো রাখতে পারবো, হয়তো বন্ধ করে দিতে হবে। এখানে কি বড় একটা লন।
সাধু সন্তরা বসে আছেন এখানে। এইদিকে হচ্ছে মন্দিরের যাওয়ার রাস্তা, এদিকটা দেখো পুরো মানে পরিষ্কার। আর শিবরাত্রি যেহেতু লাইন শুরু হয়ে গেছে না, ওই জন্য একটু সবকিছুর দাম একটু বেশি পাবে তোমরা হয়তো যদি এই সময় কেউ পুজো দিতে আসো। মন্দির এই সাইডটায়, হ্যাঁ এই যে এখানে বোর্ড আছে, চলো দেখাচ্ছি। এইটা হচ্ছে মন্দির। তো মন্দিরে আমরা ঢুকবো, ফোন বন্ধ করে দেবো, আর ফোন আমরা নিতে পারবো না। এখানে মন্দির, এইটা মন্দির। তো চলো আমরা মন্দিরের দিকে যাই। সীতারাম, মন্দির চত্বর। মন্দিরটা একটু ওই দিকটায় যেতে হবে। দেখো ওইখানে সব পায়রাগুলো এখানে জমা হয়। সামনে ভিড় দেখো, লাইন দেখো। দেখো পশুপতিনাথ মন্দিরের একদম সামনে আছি আমরা, আর এখান থেকে লম্বা লাইন গেছে। তো লাইন ওয়াইজ আমরা মোটামুটি যাব। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের গেট। এখান থেকে মন্দিরে ঢুকবো, ঢুকে ভেতরে যাবো। এখান থেকে অনেকটা লাইন আমার মনে হচ্ছে হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে পুজোর ডালা, এই যে পুজোর ডালা সব ঠিক করে দেখেছো, পুজো দেওয়া হয়ে গেছে। আমি তো একদম যোগী বেশে, এই যে রুদ্রাক্ষ ধারণ করে একদম আমিও রেডি। তো চলো এবারে আমরা এখান থেকে বেশি দূর যাব না, এখান থেকে আমরা দেখি কোথায় যাবো একবার দেখে নিই কতক্ষণ টাইম লাগবে। নয়তো এখান থেকে ডাইরেক্ট হোটেল ঢুকবো, হোটেল ঢুকে ওখান থেকে প্যাক ট্যাক করে তারপরে সেই হিসাবে বেরোবো। টাইমটা ক্যালকুলেশন করে সেই হিসাবে প্ল্যান করছি। তো দেখা যাক কী করা যায়। আর মন্দির চত্বরে ভিড় ছিল, জানি না ঠাকুরের কি ডাক। আমার হাত দেখো লাল হয়ে আছে, হনুমানজির কাছে গেছিলাম। আর ঠাকুরের ডাক মানে বোঝা মুশকিল। আমরা লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম, একটা আর্মির ম্যান এলো, এসে আমাদের বলে দিল যে বললো আপ লোগ यहाँ मत खड़े हुए चलिए अंदर चलिए। তো ভেতরে নিয়ে চলে গেল। ভেতরে নিয়ে গিয়ে ঠাকুরের দর্শন করে নিলাম। মানে আমাদের অত টাইমই লাগেনি, যেন লম্বা সব লাইন দিয়ে আছে, অত টাইম নিয়ে সেমই দর্শন করেছি, কোনো অসুবিধা হয়নি, কোনো ভিআইপিও ট্রিটমেন্ট নয়। যাতে আর্মির লোকটাই নর্মাল সবাইকে ডাকলো, পিছন থেকে আমাদেরকে ডেকে নিয়ে চলে গেলো, আমরা চলে গেলাম। জাস্ট গিয়ে পিছন ওখান থেকে ঠাকুরের দর্শন করলাম, যেরকম পুরোহিতরা পুজো করছে, মালা ঠাকুরকে দেখিয়ে পুজোর সব জিনিস দেখিয়ে চলে এলো। তো সেরকমই আমরা পুজো দিয়ে নিলাম। আর এরপর আর একটা জিনিস ঘটেছে যেটা তো শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা যখন হনুমানজির কাছে পুজো দিচ্ছি, হনুমানজির মুখে তো সবাই লাড্ডু ঠুসে দিয়েছে। ঠুসে মানে বুঝো তো, ঠুসে দিয়েছে। তো কি হয়েছে, একটা হনুমানজি এলো, একটা বানর এলো, এসে হনুমানজির মাথার উপরে বসলো। বসে আমরা সব তাকিয়ে আছি। মুখ থেকে লাড্ডুটা খুলে নিল, ভাবলাম যে তো খাবে, কিন্তু খেলো না, মুখ থেকে লাড্ডুটা ফেলে দিল। কারণ ঠাকুরের মুখ বন্ধ হয়ে গেছিলো, ঠাকুর নিজে একজনের পার্টি ছিল, মুখটা ক্লিয়ার করে দেওয়া যায়। এটাই হচ্ছে আনন্যাচারাল জিনিস, স্পিরিচুয়ালিটি, যেটা আমরা হয়তো না হলে বা সনাতনী না হলে আমরা বুঝতে পারবো না। তো সেই জিনিসগুলো ছোট ছোট জিনিস এখানে দেখা, ঠিক আছে, আর উপভোগ করা। আর এই হচ্ছে বৃত্তান্ত। আরে তো হনুমানজির সামনে হনুমান চালিসা পড়তে পড়তে দেখি কেঁদে ফেলেছে, ঠিক আছে। তো সবই ঠাকুর কৃপা। তো চলো আমরা এখান থেকে দেখি নেক্সট প্ল্যান কী করবো, করে তোমাদের জানাচ্ছি। আপাতত এখন দেখি হোটেলের দিকে হয়তো যাবো, যাই হোক তোমাদের জানাবো। চলো। এটার দাম হচ্ছে নেপালি 5000 টাকা, এটার দাম নেপালি 5000। এটা উল্টে দেখাও একটু। একটা হোয়াইট মেটাল দিয়ে পুরো ডিজাইন করা, খুব সুন্দর, খুব সুন্দর। 5000 টাকা দাম। और छोटे का कितना प्राइस है भैया? छोटे का छोटा नेपाली 500। ঘরে সাজানোর জন্য এটা ব্যবহার করা। তো দেখো আমরা পুজো দিয়ে এই মার্কেট হয়ে বেরোচ্ছি। তো টুকটাক সব দেখেছি, আর দু একটা জিনিস কিনেছি, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। চলো আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো ওখানে গিয়ে প্যাকিং করে আবার বেরিয়ে যেতে হবে। तो प्लास्टिक में मत दीजिए, खाते खाते चले जाएंगे। খাবার 100 টাকা। এই যে পকোড়া দেখছো, আলু পুরো ভেজই আছে। এটা হচ্ছে 200 গ্রাম 100 টাকা।
নেপালি 100 টাকা। এটা খাবো এবার আমরা। খাও তোমরা, খাও দেখি, আমাদের এটা খাও। এই যে খাবার প্লেটার, খাবার না আস্তে আস্তে ভুকাদের হাত পড়ে গেছে। কেমন খেতে? ভালো কথা, খুবই ভালো খেতে, ঝাল একটু মিষ্টি কম যাবে কাছে। আর সসটা খুব সুন্দর খেতে। সসটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেরকম হচ্ছে টমেটো সেদ্ধ মাখলে হয়, ওরকম একটা স্পাইসি মিক্সচার আছে। চলো খেতে খেতে আমরা যাই। টেস্ট হয় তোমার? একদম একদম। চলো চলো খেতে খেতে যাই। দাদা আমাদের নেপালি একটা দারুণ গান শোনাচ্ছে, গান শুনতে শুনতে খাওয়ার ভাইবটাই পুরো আলাদা। দাদা এখন কাজে ব্যস্ত, সারাক্ষণ হিসাবপত্র চলছে, আর এখানে এরা খাচ্ছে। বহু থাকলে আনন্দ গেছো, গালে দিলে খাইয়ে দিল। ভালো করে চলো আমরা খেয়ে নিও। আজকে আমরা এই হোটেলে ছিলাম, পশুপতি হোটেল অ্যান্ড গেস্ট হাউস। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যদি কি কাঠমান্ডু আসো এখানে দেখতে পারো। তো এখানে তোমার খুব কম রেন্টের মধ্যে, খুব বাজেটের মধ্যে ভালো রুম পেয়ে যাবে, একদম ফার্স্ট ক্লাস রুম। তোমাদের তো দেখিয়েছি, ভাইয়া থাকবে বা অন্য কেউ থাকবে, সেও দেখা করতে পারে। ঠিক আছে ভাইয়া, আতে হ্যাঁ, টাটা। তো এখানে গাড়ির প্যাক হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আমাদের বেরানোর আগে দুটো কাজ, টাকা এক্সচেঞ্জ করব আর পেট্রোল ভরাবো, এই দুটো কাজ করে আমাদের চলে যাব। তো চলো গিয়ে গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। फुल कर दीजिएगा भैया। इंडियन मनी लेंगे? इंडियन मनी लेंगे? हाँ फुल टैंक। তো চলো আমরা বেরিয়ে গেছি পেট্রোল পাম্পে, পার্টনার একদম ফুল করে দিয়েছি। আর এবার আমরা ডাইরেক্ট পোখরার দিকে রওনা দেবো। পোখরার দিকে মোটামুটি দেখছি টাইম দেখাচ্ছে রাত্রির 8টা বাজবে। তো 8টা মানে 9টা বাজবে, তো দেখা যাক। তো দেখে নিচ্ছি আমরা কতটা যেতে পারবো কি পারবো না। কালকে চালিয়ে কাঠমান্ডু চলে এসেছি রাত্রিবেলা 12টার সময়, তো আমার পোখরা যাওয়াটা অতটা প্রবলেম হওয়ার কথাও নয়। তো ঠিক আছে, দেখা যাক, যা হবে রাস্তা দেখে নেবো। তো আপাতত এখন পোখরার দিকে সোজা যাই, আর কোনো দিকে মোটামুটি দেখবো না। এখন কাঠমান্ডুতেই আছি, কাঠমান্ডু থেকে তেলটা ভরিয়ে নিলাম, টাকাটা এক্সচেঞ্জ করিয়ে নিলাম। সেম এখানে 1.6 করেই দিচ্ছে, ওই জন্য ভরিয়ে মানে চেঞ্জ করে নিলাম। আগে 5,000 টাকা চেঞ্জ করে 8,000 পেয়েছিলাম, আর এখন 3,500 চেঞ্জ করে 5,600 পেয়েছি, মানে 1.6 এর এগেনস্টেই। তো ওই জন্য আর ওখানে গেলাম না, কারণ আমি যতদূর ইউটিউবে অন্যান্য ভিডিওগুলো দেখেছি না, ওগুলোতে সব তোমার 1.6 এর নিচে দেয়, 1.55, 1.56, 1.5 এরকম করে দেয়। তো আমার শুধু শুধু লস করে তো লাভ নেই, এখানে পাচ্ছি, চেঞ্জ করিনি। আশা করি যা টাকা চেঞ্জ করেছি চলে যাবে, অসুবিধা হবে না। जय जय राम जय श्री राम, दो अक्षर का प्यारा नाम। जय जय राम जय श्री राम, दो अक्षर का प्यारा नाम। मधु कैटव दो दैत्यों को मत्स्य रूप में मारा, वेदों का उद्धार किया, मगन हुआ जग सारा। सागर मंथन में प्रभु ने कच्छप रूप बनाया, अपने पीठ पर मंदराचल पर्वत का भार उठाया। पृथ्वी की रक्षा के लिए प्रभु वारा रूप में आए, हिरण्यक्ष को मार के धरती जल के ऊपर लाए। जय जय राम जय श्री राम, दो अक्षर का प्यारा नाम। जय जय राम जय श्री राम, दो अक्षर का प्यारा।
আর এখানে যে কোনো তুমি অফিস থেকে শুরু করে যা দেখতে চাইবে না, সব তোমার এই এরকমই পাবে। সবের ডিজাইন একটু ওই 3 কোনা চাল মতো, নেপালে যেটা তোমার চলে। আমরা কাঠমান্ডু থেকে বেরিয়ে গেলাম, তো এখন আমরা পোখরা টুয়ার্ডের দিকে যাচ্ছি, পোখরার দিকে যাচ্ছি। আর এবারে আবার পাহাড় চড়াই শুরু হবে। কাঠমান্ডুর এটাই হচ্ছে গেট, একদম বাইরের। এইবারে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, আর সামনে প্রচুর পাহাড় আছে, কিন্তু কুয়াশা ফগ হয়ে গেছে প্রচন্ড, তো সেই জন্য দেখা যাচ্ছে না ঠিক করে। আর ফগ একটু পরে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। রোদ্দুর উঠেছে, কারণ একটু আগে রোদ্দুর দেখা যাচ্ছিল না, ওই জন্য ফগ দেখা যাচ্ছিল। তো এখন রোদ্দুর দেখা যাচ্ছে, মানে আস্তে আস্তে ফগটা একটু কেটে যেতে পারে। তো দেখা যাক ফর বেশ কিরকম কি আমরা দেখতে পাই, কিরকম কি ভিজুয়ালাইজ পাই, সবই ক্যামেরাম্যান বন্দি করবো। এই জল হলে এই চালাতে এই সমস্যা, পাথর চলে এলে চাকাটা স্কিড করে যেতে পারে। তো এই হচ্ছে বর্ষার কারণ মেন। দেখো কি লম্বা লাইন, দেখো। চলো, আমাদের জন্য জায়গা দিয়েছে। দেখো ওদিকে রোলারটা আসছে বলে আমাদের দাঁড় করে রেখেছে, আমাদের বাইকটা ছেড়ে দিলে পারতো, ঠিক আছে দাঁড়াই। চলো, আমাদের গাড়ি ছেড়ে দিল, আমরা বেরিয়ে গেলাম। আচ্ছা, আসার গাড়িগুলো এই দিক থেকে ঘুরিয়ে আনছে, যাওয়ার গাড়িগুলো এই সাইড থেকে যাচ্ছে। হ্যাঁ, রাস্তাটা নতুন তৈরি হচ্ছে। আমরা কাঠমান্ডু থেকে প্রায় 70 কিলোমিটার মতো চলে এসেছি, 70, হ্যাঁ 70-72 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে 3:08 বাজে। আর দেখছো এখানে মানে রাস্তায় এই 70-72 কিলোমিটারের মধ্যে বেশিরভাগ মোটামুটি ধরে নাও 50 কিলোমিটারের কাছাকাছি শুধু আমরা, 50 কিলোমিটারের বেশি শুধু আমরা অফরোডই পেয়েছি। অফরোড মানে রাস্তার কাজ হচ্ছে, মানে রাস্তার কাজ হচ্ছে বলে পুরো রাস্তা খারাপ। কিছু কিছু জায়গায় এরকম করে একটু করে ভালো, আবার পুরোটা রাস্তা খারাপ, রাস্তার কাজ চলছে। এক সাইড দাঁড় করিয়ে দিচ্ছে, এক সাইড নিয়ে যাচ্ছে। এই দেখো এখানেও আবার শুরু, রাস্তা দেখো কাজ চলছে, তো এখানে আবার বন্ধ করে দিয়েছে। তো এখানে জল যাওয়া নালার কাজ চলছে, আর সঙ্গে এই দেখো বড় বড় লরিগুলোর উৎপাত। এদের এই অফরোড মানে এরকম খারাপ রাস্তাতে এর ওভারটেক করে যায়, মানে বুঝতে পারছো কি ব্যাপার। এর পিছনে পিছনে আমরাও যাই, তাহলে এখান থেকে মোটামুটি বেরিয়ে যাবো সাইড থেকে। হ্যাঁ, বেরিয়ে যাবো। Grab your opportunity always.
আর ধুলো, বাবারে বাবা, রাস্তায় কাজ, ধুলো, জামা প্যান্ট পুরো সাদা, ব্যাগ সাদা, মানে আর কি বলবো। শুধু ধুলো হোক আর যাই হোক, পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে না ধুলো বালি মাটি কিচ্ছু মনেই হবে না। আর এখানে তাও আর একটা জিনিস, এখানে কাজ হচ্ছে তাতেও সমস্যা কম, কিন্তু এই যে রাস্তা ভিড়িয়ে রেখেছে, কোনো পাথর যদি চাকার নিচে আসে না সেক্ষেত্রে প্রচন্ড প্রবলেমেটিক। যে এক্সপালস একটু অফরোড করে টেনে বেরিয়ে যাবো তারও উপায় নেই। পুরো এরকম রাস্তা ভর্তি আর ভর্তি, এখনো শেষ হয়নি, এখনো আমাদের 155 কিলোমিটার বাকি। এই যে রাস্তায় জল দিচ্ছে, ধুলো উঠছে বলেই জল দিচ্ছে, যাতে ধুলোটা না ওড়ে, বোঝা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা কি, এগুলো বড় বড় গাড়ির জন্য ঠিক আছে, আমাদের ছোট ছোট গাড়িগুলো যখন নিয়ে যাই তখন এই চালানোতে একটু প্রবলেম, যেহেতু জলের মধ্যে অত জোরে চালানোর তো আমাদের অভ্যাস নেই, তো সেই জন্য একটু প্রবলেম হয়। বাসটা পুরো কেজরে দিল, চাকার পুরো জল ছটকে, মানে কি বলবো মাইরি। হ্যাঁ, বৃষ্টি ছাড়াই ভরসা। আর দেখো সূর্য, মানে আমরা গাড়ি চালাচ্ছি, রাস্তা দেখছি ঠিকই, এই সূর্যের যে রোদ গুলো পাহাড়ের মাথায় পড়ে ঝলমল করছে না, সেটা দেখার একটা মানে মজাই আলাদা সত্যি করে। আমরা যেহেতু শহরে থাকি, তো শহরে তো এইসব সচরাচর চোখে পড়ার কথা না। দেখো রাস্তায় কাজ হচ্ছে, পাহাড় গুলো কেটে রাস্তা চওড়া করা হচ্ছে যাতে সুবিধা হয়, তো সেই জন্যই প্রবলেম, আর কিছু না। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে পাহাড়ে আমরা এত লরি দেখে সত্যি করে আমার অনেক সময় আমার বিরক্ত লাগছে। কারণ এই দেখো, এর আগে আমরা সিকিম গেছি বা দার্জিলিং বলো, এই সব জায়গায়, আমাদের পাহাড়ি জায়গাগুলো কি হয় আমাদের দেশের, ওখানে অত ট্রাকের অতটা দরকার লাগে না, যেহেতু ভারত সমতল দেশ। নেপাল দেশকেই বলে মাউন্ট অফ নেশন, নেশন অফ মাউন্টেন বলতে পারো, মাউন্টেনের দেশ। তো সেক্ষেত্রে তোমার লরি যাওয়ার, এইগুলো ন্যাশনাল হাইওয়ে, তো লরি যাওয়ার জন্য এই রাস্তা ছাড়া অন্য রাস্তা আর হবেও না, লরি এখান থেকেই যাবে, কিছু করার নেই। তো আমরা মোটামুটি এখনো পোখরা থেকে 141 কিলোমিটার দূরে আছি। আর সামনে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, ওই নদীটা হচ্ছে ত্রিশুলী নদী। ত্রিশুল নদী জানো, ত্রিশুল, আর এটা হচ্ছে ত্রিশুলী, একই নদী কিনা আমি জানি না, বাট এই নদীর নাম হচ্ছে ত্রিশুলী নদী। এটা কাঠমান্ডু থেকে নিচের দিকে নামছে নদীটা, এই নদীটা ধরেই আমরা এগোচ্ছিলাম এতক্ষণ ধরে। সত্যি বলছি, এক্সপেক্ট করিনি রাস্তা এরকম হারে খারাপ হবে। আর এখানে যারা চালায় তারা হু হা করে বেরিয়ে যায়, ওদের কোনো প্রবলেম নেই, ওদের অভ্যাস হয়ে গেছে। আর নদীটা দেখো এখন এত সুন্দর লাগছে, আর জলও কম নদীর, ঠিক আছে। পাহাড়ি নদীর খরস্রোতা হয়, নদীটা স্রোত আছে ঠিকই, কিন্তু নদীর কম জল, কারণ যেহেতু এখন মানে কত শীতকাল, এখানে এখন শীতকালই বলা যায়, শীতকাল, ওই জন্য বৃষ্টি তো যেহেতু হয় না, পুরো বরফ গলা জলই আসছে, তো সেই জন্য নদীটা অতটা রুষ্টপুষ্ট না, নদীর একটি শুকনো শুকনোই আছে। তো বেশি বকবক না করে ভালো রাস্তা যতটুকু আছে আগে হুহু করে টেনে দিই, কারণ এরপর রাস্তাগুলো যা প্রবলেম হচ্ছে এখানে, যা রাস্তা এরকম তো ভাবিনি এত খারাপ হবে। প্রত্যেকটা রাস্তায় কাজ হচ্ছে, সামনে পাহাড়গুলো
শৃঙ্খলাবদ্ধভাবে একের পর এক এমনভাবে থেকে আছে। আর পাহাড়গুলোর দিকে যাচ্ছি, পাহাড়গুলো বড় হচ্ছে ঠিক, কিন্তু মনে হচ্ছে পাহাড়গুলো আরো দূরে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। দেখো বলতে না বলতে আবার খারাপ রোড শুরু, আবার অফ রোড শুরু। দেখো এরা আবার গাড়ি আসছে দেখে অফরোড করে ওভারটেক করছে। সব গাড়িগুলো ধুলোর চোটে, সাদা গাড়িতে ধুলো পড়ে সর জমে গেছে, কালো গাড়িগুলো সাদা হয়ে গেছে। আমি এই গাড়িটা যদি দেখাই তোমরা বুঝতে পারবে, মিরারটা সামনে দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না, মিরারটা পুরো ধুলোয় কালো হয়ে গেছে। মোবাইলটা তবু মুছছি বলে তাই নদীর ধারে সত্যি রাত্রেবেলা একটা টেন্ট নিয়ে টাঙাও, নদীর ধারে থাকো, মজাই মজা। কারণ আমি ওভারটেক করে চলে যেতে পারি। হ্যাঁ সীতারা ওই 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 আমরা এখন মুংলিং আছি। তো মুংলিং থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে, একটা হচ্ছে পোখরার দিকে আর একটা নারায়ণগড়ের দিকে। আমরা পোখরার দিকে যাব। আমরা বাঁদিক ডান দিক মারতে হবে আমাদের, বাঁদিক হচ্ছে নারায়ণগড় যাচ্ছে আর সোজা যাচ্ছে পোখরা ডান দিক। তো আমরা পোখরার দিকেই যাব। দাঁড়িয়ে আমার ওটা পুলিশ, বোঝাও যায় না কে পুলিশ কে পুলিশ না। দু হাত তুলে জগন্নাথের মতো দাঁড়িয়ে আছে, কি করে বুঝবো? যাই হোক, পাহাড়টা অসাধারণ লাগছে। আর আমরা এদিক থেকে পোখরা, মুংলিং থেকে পোখরার দিকে ঢুকে গেছি। পোখরা এখান থেকে 90 কিলোমিটার, টাইমে দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট লাগবে, আর টাইম হবে 8:45 বাজবে। তো মধ্যিখানে তো একটু দাঁড়াবো, চাল ডাল একটু কেনার আছে, কারণ রান্না বান্না করতে হবে, খেতে হবে রাতে। তো রাইস কুকার আছে, চাপ নেই, রান্না বান্না তো রাইস কুকারও হয়ে যাবে। বসিয়ে দিয়ে অন্য টুকটাক কাজ করা, গান ফান শোনা করতে করতে টাইম কেটে যাবে। আর নদীটা দেখো কত সুন্দর লাগছে, এদিকের একটা নর্মাল একটা ব্রিজ করা আছে, ব্যাপক সুন্দর লাগছে। তোমরা এখানে যদি কেউ হল করতে চাও, খেতে খুঁতে চাও, তাহলে দাঁড়াতে পারো, কোনো অসুবিধা নেই তেমন, জায়গা ভালো। কত কি দাম বৃত্তান্ত আমরা বলতে পারবো না, কারণ আমরা দাঁড়াইনি। আর রইলো বাকি যাওয়ার রাস্তা। এখন পোখরা চলো। এবার আমাদের আবার ওপরের দিকে চড়াই, কারণ তোমরা জলটা যদি দেখো ভালো করে বুঝতে পারবে জলটা থেকে নিচের দিকে আসে। আর যেহেতু বরফওয়ালা জল, জলটা হচ্ছে একদম ব্লু কালার, বুঝতে পারো, পাই কালারের জল, সি গ্রিন কালারের জল। যে অন্ধকার নেমে গেলে এই শুধু রাস্তায় মনে হবে, পাহাড় পর্বত কিছু দেখা যাবে না। তো একদিনে মনে হবে নর্মাল রাস্তায় চালায়, পাহাড় চালানো হবে না। ওই জন্য আমরা অ্যাভয়েড করি যে রাত্রে চালাবো না। কিন্তু টাইম ক্যালকুলেশন বাইকের সাথে বুঝতেই পারছো, রাস্তার সাথে একটু প্রবলেম হতেই পারে, তো সেই জন্য টাইম ক্যালকুলেশন গড়বড় হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমরা এখন পোখরা থেকে প্রায় 80 কিলোমিটার মতো দূরে আছি। জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, বাট আমরা কেন দাঁড়ালাম, আমরা গাড়ি দোকান আছে, দেখো এই দোকানে আমরা একটুখানি চাল ডাল সবজি এই জাতীয় কিনবো। তো কারণ গিয়ে রান্না করব রাইস কুকারে। তো চলো গিয়ে তাড়াতাড়ি কিনে নিয়ে বেরিয়ে যেতে হবে, কেন পোখরা ঢুকতে টাইম লাগবে। চলো যাওয়া যাক। সেখানে দেখো আলু বাচ্ছে,
চাল নেওয়া হয়ে গেছে, বাকি আর কি কি লাগে দেখি, সরঞ্জাম নিয়ে নিক তারপর দেখাচ্ছি আবার। কি আলু নিচ্ছ? পাহাড়ি আলু, বাহ বাহ। হ্যালো বন্ধুরা, আমরা এখন পোখরা থেকে 38 কিলোমিটার মতো দূরে রয়েছি। আর বাট একটুখানি দাঁড়ালাম কারণ একটু চা খাবো বলে। এখন ঘড়িতে 8টা বেজে গেছে, 9টা 10-15তে আশা করি ঢুকে যাব। তো একটু চা খাবো বলে এই যে এই চা, চা না কফি, চা। তো এই চা খাবো, ঠিক আছে? তো চাটা খেয়ে সঙ্গে সঙ্গে আবার বেরোবো। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, গরম গরম খেয়ে একটু শরীরটা গরম করে নিই, আবার গাড়ি নিয়ে বেরোবো। আর তোমাদের একটা জিনিস কালকে সকালে দেখাবো, আজকে দেখাবো না গাড়ির অবস্থাটা। তো এখন ঘড়িতে বাজে 9টা 20 আর আমরা চলে এসেছি পোখরাতে। পোখরাতে এন্টার করে গেছি বলতে পারো, পুরো এই জায়গাটাই পোখরা। এবার পোখরার আমরা কোন জায়গায় থাকবো, পোখরার একটু ভেতরের দিকে থাকবো, ডাল লেকের দিকটায়। তো সেই হিসাবে আমরা এগিয়ে যাব ডাল লেকের দিকে। হোটেল একটু প্রাইস হয়তো বেশি হতে পারে, বাট একটু আমাদের খুঁজে নিতে হবে। তো দেখে নিই, কারণ মার্কেট এরিয়া অ্যাভেলেবেল থাকলে আমাদের জন্য সুবিধা টুকটাক জিনিসপত্র আনা। আর 10 মিনিটের মধ্যে মোটামুটি পোখরায় আমরা সেন্টারে ঢুকে যাব। তো সেখান থেকে দেখবো যে কোথায় কি আর কিছু করা যায়, মানে কোথায় হোটেল নেওয়া যায় কি নেওয়া যায় না। তো হোটেলের কি বৃত্তান্ত, হোটেলের কেনা বাজেট সবকিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর পোখরার মোটামুটি ধরে নাও যে আজকের ওই সোজা দেখো দেখা যাচ্ছে ছোট ছোট বিল্ডিং গুলো, বাড়ি লাইট জ্বলছে পাহাড়ের উপরে, ওইটা হচ্ছে পোখরা। পোখরার সব হোটেল পাবে। তো এখানে টুকটাক দেখো দোকানপাতি আছে, কিন্তু পোখরা পুরোপুরি এন্টার করিনি, বাট মোটামুটি খুলে গেছে। বাজার এরিয়া এই ভেতরটা, এই দিকটা গেলে পুরোটা তোমরা বাজার এরিয়া পাবে। তো ডান দিকে সোজাটা, তো আমরা বাজার এরিয়াতে ঢুকে এখন লাভ নেই। তো এখন সোজাই যাবো, সোজা গেলেই হোটেল পাবো, কারণ এখানে যা দেখছি মোটামুটি অন্ধকার লাগছে। আর এত রাত যেহেতু হয়ে গেছে, এখানে লোক তাড়াতাড়ি শুয়ে পড়ে, হয়তো খাবারও পাবো না। ওই জন্য আমরা চাল ডাল কিনে নিয়েছি। আমি জানি খাবার পাবো না, কারণ আগের দিনটা রাত্রে ঢুকেও খাবার পাইনি। তো যাই হোক, মোটামুটি আমরা রুটি এই ভাত খেয়ে নেবো, সেদ্ধ করে, সেদ্ধ ভাত আরামসে খাওয়া যাবে, কোনো চাপ নেই। ভাই যারা নতুন নতুন রাইড করবে না, সবাইকে একটা জিনিস আমি স্পেশালি বলবো, তুমি যেখানেই চালাও, পাহাড়ে বলো, নর্মাল হাইওয়ে বলো, এক্সপ্রেস ওয়ে বলো, তুমি যেখানে বলো, ঠিক আছে, মেন হচ্ছে লরির দিকে তোমার কোনো চিন্তা হবে না, মেন হচ্ছে বাস। ওরা জানি না ওদের এত তাড়া কেন থাকে, সবার আগে যাবে, সবাইকে চেপে দেবে, এত হর্ন মারবে, মানে বোঝা ছোঁয়ার বাইরে। তো সেই জন্য সবাইকেই বলছি, যারা যারা নতুন রাইড করো, যারা পুরনো রাইড করো, তারা তো এই ব্যাপারে জানোই, তাদের জন্য কিছু বলারই নেই। কিন্তু যারা নতুন রাইড করছো তাদের জন্য স্পেশালি বলছি যে এই জিনিসটা থেকে একদম দূরে। তো আমরা দেখি ডাল লেকের দিকেই যাবো আপাতত। এই এখানে আবার একটু ছোটখাটো রাস্তার কাজ হচ্ছে, তো একটু হালকার উপর থেকে অফ রোড করতে করতে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ট্রেলার বলতে পারো। মেন পিকচার কালকে শুরু হবে, না কালকে না, কালকে তো আমরা পোখরা থাকবো, পোখরা এক্সপ্লোর করবো পুরো ডে, পোখরার ব্লগ তোমরা পাবে। আর নেক্সট ডে যেদিনকে মুক্তিনাথ যাবো, সেদিনকে হচ্ছে আমাদের সিনেমার মেন, সিনেমার ফার্স্ট হাফ হচ্ছে পৌঁছানো, সিনেমার সেকেন্ড হাফ হচ্ছে ফিরে আসা। তো চেষ্টা করবো পুরো ডিটেলে তোমাদের সমস্ত কিছু বলার। আর এখন আমি বেশিক্ষণ তো মনে হয় রেকর্ড করতে পারবো না, কারণ আর মানে ফোনে আর 5 GB মতো খালি রয়েছে। 50-60 GB মতো খালি ছিল। 3 দিনের যা রেকর্ডিং হলো মোটামুটি পুরো ফুল হয়ে গেছে, মানে বুঝতে পারছো কিরকম রেকর্ডিং করেছি, কত রেকর্ডিং হয়েছে। তো সেখান থেকে ব্লগটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু তোমাদের মজা লাগবে। তো সেই হিসাবেই আনবো, তার নিয়ে কোনো চিন্তা নেই। আর রইলো বাকি, এখন আমরা হোটেল দেখি, হোটেল খুঁজে। আগে আমার কাজ হচ্ছে এই ফোন থেকে, ছোট ফোনটার মধ্যে 64 GB লাগানো রয়েছে মেমোরি কার্ড, ওখানে ডে বাই ডে ডেটাটা ট্রান্সফার করে রাখবো, তাহলে আমার খালি হয়ে যাবে। বাকি দিনগুলোর ফুটেজ নিতে হবে, বাকি দিনগুলোর ফুটেজটা তুলে নেবো। আর একটা 32 GB মেমোরি কার্ডও আছে, ফোনেও 64 GB ডেটা রয়েছে, মানে স্টোরেজ রয়েছে আমার স্যামসাং এর ফোনটায়। তো চাপ নেই, অনেক ডেটাই আছে, 128, 34, এই ফোনে 50।
প্রচুর ডেটা আছে। তো আমরা এখন পোখরা পুরোপুরি ঢুকে গেছি, ঘড়িতে বাজে 9:38। তো এবারে আমাদের মেন কাজ হচ্ছে একটা হোটেল খোঁজা, একটু বাজেটের মধ্যে হোটেল খোঁজা। তো চলো দেখি কোথায় হোটেল পাবো। পোখরাতে মোটামুটি জমজমাট। এবার হোটেলের জন্য লোকাল কাউকে জিজ্ঞাসা করি যে বাজেটেড হোটেল কি আছে। গেস্ট হাউস, ভেতরে গাড়ি তো ঢুকিয়ে দেওয়াই যায়। হ্যাঁ, এবার আমরা যাবো একটু ডাল লেকের সাইড, লেক সাইডে যাবো। লেক সাইডে হোটেল কোন দিকটা হবে দেখতে হবে। नमस्ते। हाँ जी, हाँ होटल देख रहे थे, थोड़ा बजट में कहाँ पे होगा बता। के पास हो ना म्यूजियम एरिया, इधर से जाना है, इधर से जाना है सीधा। हमारा होटल है दादा। তো একটা ভাইয়ার সাথে দেখা হলো, উনি নিজেই এলো, আমাদের গাড়ি দেখেই উনি চলে এসছে। ওনাদেরই মনে হয় হোটেল আছে। উনি বললো আসুন লেক সাইডে একবার দেখে নেবেন। তো দেখে নি, দেখতে তো ক্ষতি নেই। বাহ, এই জায়গাটা দেখে আমার সিকিমের কথা মনে পড়ো, গ্যাংটক। তো রাত্রিবেলা দেখি যদি হাজার ফাজারে যদি হয়ে যায়, দুদিন তো থাকবো, তো দুদিনের জন্য রুম নিয়ে নেবো। বেশি আর ঝামেলা করবো না ঘোরাঘুরি, কেন এরকমই হয়। 250 টাকার কি রুম পাবো, সেই একটা তোমার কি বলে ধর্মশালার মতো হয়ে যায় ব্যাপারটা। তাও ওখানে বাজারের মধ্যে চলে আসছে। আর গিয়ে এক্ষুনি সবার আগের কাজ হচ্ছে চাল ধুয়ে আগে খাবার বসিয়ে দিয়ে চেঞ্জ করবো, তাই না? আচ্ছা, তাহলে লাল চা বানিয়ে দেবে, লাল চা খাবো। আর রাত্রি 9:30টার সময় কি লাল চা বানাবে? আগে তুমি করে নিও, ভাতই বসিয়ে দিও। চেঞ্জ করবো, হাত মুখ ধুতে ধুতে টাইম চলে যাবে। হ্যালো ফ্রম পোখরা। আমরা আজকে মোটামুটি 9:30টার সময় 9:10টার মধ্যে আমরা পৌঁছে গেছি পোখরায়। তো এখন এই আমাকে লাল্লি লাইট পড়ছে, মানে ভাবছো যে হোটেলটা এসছি। এখানে একটা আমি রুম পেয়ে গেছি ওপরে, সেম রুম, দুটো, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড রয়েছে। ঠিক আছে, এই যে হোটেলের নামটা ভালো করে দেখতে পাচ্ছ না, আমি ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো হোটেলে চলে এসেছি। খাওয়া দাওয়ার পত্র তোমাদের পরে বলবো। आइए तो भैया भी हम भी आ गए। ठीक है, बोल दीजिए क्या बोल रहे हैं? एनबी लाइफ सर्किल को सब्सक्राइब करने के लिए। करो हमारे भाई को, बहुत ऊपर पहुंचाना है हमारे भाई को। ठीक बा? ठीक है, ठीक है। हमारा नाम रॉबिन, आपका नाम क्या है? मेरा नाम राहुल। कहाँ से आए? हम आए हैं कोलकाता से। एंजॉय करना। हाँ, और क्या क्या करना है वो? वही तो कल यहाँ पे पोखरा में पूरा एक्सप्लोर करेंगे। उसके बाद पोखरा से निकल के जाएंगे मुक्तिनाथ, फिर घर। चैनल का नाम क्या है आपका? एनबी लाइफ सर्किल। ओके, खाना खाया? हाँ, खाना खा के आए हैं। तो पता नहीं था। अगले दिन तो बहुत ट्रेजेडी हुआ, सुनेंगे तो हंसेंगे। अगले दिन एक होटल पे गया, ठीक है, थोड़ा लेट पहुंच गया काठमांडू पे। तो थोड़ा लेट हुआ, मंदिर के पशुपतिनाथ मंदिर है ठीक उसके उल्टा साइड। तो गया, जाके उन लोगों को पूछा कुछ खाना होगा भैया, हम लोग तो खाना खा के आए नहीं थे। तो बोला कि हाँ खाना हो जाएगा। बोले तो बढ़िया है, रात को 11:30 बजे 12 बजे खाना मिल जा रहा है, तो अच्छी बात है, पेट हो जाएगा। तो क्या बोला, क्या खाना है? बोले सिर्फ दारू है। दारू का क्या थोड़ी पेट भरेंगे। इसीलिए रास्ते में आते वक्त थोड़ा बहुत खा लिए, इसलिए तो भैया को तो बोल रहे थे। ठीक है भैया, ठीक है। तो चलो হোটেলের একবার তোমাদের দেখিয়ে দিই কিরকম রুম আর হোটেলটা কিরকম। তো চলো দেখে নাও। এই হচ্ছে হোটেল, হোটেলের নাম হচ্ছে হোটেল ওল্ড দরবার। হোটেলের কার্ডটা আমি তোমাদের দিয়ে দেবো, এর মধ্যে ক্যাপশানে এখানে দিয়ে দেবো। তো তোমরা কার্ডটাও দেখে নিতে পারো, এই জায়গাটা হোটেলের কার্ডটা থাকবে। আর এখানে হোটেলের নাম, ফোন নাম্বার সব আছে, রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে সব কিছুই পাবে, দারু চাইলে দারু পাবে, বাট আমাদের জন্য ওটা নয়। আর খাবার দাবার এখানে অসুবিধা নেই, এখানে তোমরা রেস্টুরেন্ট সেট আছে। তো এখানে রেস্টুরেন্টে তোমরা নিজেদের মতো খাওয়া দাওয়া করতে পারো, যা খাবার লাগবে ওখানে দাদারা তোমরা বলবে, অসুবিধা নেই, হয়ে যাবে। এটা হচ্ছে রিসেপশন, এখানে থাকবে। আর এই যে ওদের বার, যার চিন্তা যেমন। দেখো আমাদের বড়দা ওখানে শুরু করে দিয়েছে। ঠিক আছে, বড়দা শুরু, তোরা হারিয়ে এই ছিল তোমার মনে। দাঁড়াও, পাঠাও, ব্লগ বন্ধ হবে না।
তো আমরা ঢুকে গেলাম রিসেপশন থেকে রুমের দিকে। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরেই আছে, সেই থেকে জাস্ট উঠে একদম সোজা। আর এই আমি তো চলো তাড়াতাড়ি এবার আমরা চেঞ্জ করে নিই, তারপর খাবারের কি বৃত্তান্ত বসিয়ে দেবো। চলো তাড়াতাড়ি রেডি করে নেওয়া যাক।